আজকে চলে আসলাম কিশোরগঞ্জে নতুন একটি মিষ্টির দোকানে, যেটি মনকুটুরি নামে বেশ পরিচিত। সবসময় তো ঝাল খাবার খাওয়া হয়, তাই আজকে ভাবলাম একটু মিষ্টি খাবার খেয়ে নেই। এই দোকানের সকল মিষ্টি আইটেম নাকি ঘরোয়াভাবে তৈরি করা হয়, তাই আজকে আপনাদেরকে এই মিষ্টির দোকানটা দেখানোর চেষ্টা করব। আর এখানে কি কি আইটেমের মজাদার মিষ্টি পাওয়া যায় সেটা এই দোকানের মালিকের কাছ থেকে জানার চেষ্টা করব। আশা করি সবাই ভিডিওটির সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? জি, আপনার এই মনকুটুরি মিষ্টির ঘরে আজকে আমরা চলে আসলাম, তো এখানে কি কি আইটেমের মিষ্টি পাওয়া যায়? এখানে বহু আইটেম মিষ্টি আছে। রসগোল্লা আছে, পঞ্চ মিষ্টি আছে, মালাই চপ, এই তারপরে আছে মাওয়া চমচম, কাঁচা সন্দেশ, ফেরিচুর, তারপরে আছে মুরালি, গুড়ের মুরালি, সাদা মুরালি, নিমকি। এই সব আমার নিজের হাতে তৈরি এবং আমি নিজেই কারিগর। নিজের হাতে সবগুলি আইটেম তৈরি করি। আমার বাসায় তৈরি করি গরম পরিবেশের মতো, মানে যতটুকু ভারী ভালো রাখার চেষ্টা করি। একদম পিওর দুধের ছানা থেকে মিষ্টি তৈরি করি। এই দোকানের সবচেয়ে বেস্ট আইটেম হচ্ছে মালাই চপ, তাই এখন আমি এটি ট্রাই করব আর আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এটার স্বাদ কেমন হয়। তো আমার হাতে এখন এই মনকুটির স্পেশাল মালাই চপ, আমি এখন এটা ট্রাই করব। আর এটার দাম হচ্ছে মাত্র 60 টাকা। এটি অনেক সফট ছিল এবং মুখের ভিতর দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছিল। সবচেয়ে বড় কথা হচ্ছে এই দোকানের মিষ্টি নাকি যারা একবার খেয়েছে তারা পরবর্তীতে আবার খাওয়ার জন্য এসেছে। আমার কাছে এই মালাই চপটি অসম্ভব রকমের ভালো লেগেছে, আশা করি আমিও আরেকবার আসব। আপনারাও ট্রাই করে যেতে পারেন এই দোকানের স্পেশাল মালাই চপ। যেহেতু তারা প্রত্যেকটি আইটেম নিজের হাতে ঘরোয়াভাবে তৈরি করে, আশা করি তাদের তৈরি প্রত্যেকটি আইটেম আপনাদের কাছে বেশ ভালোই লাগবে। তো এই ছিল আজকের ভিডিও। এই দোকানের লোকেশনটি ফার্স্ট কমেন্টে দেয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।